আজকে আমি অনেক দিনের একটি ইচ্ছে পূরণ করলাম। জানি না এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তারপরেও বলবো যে এটা আমার একটা ইচ্ছে ছিল আর আজকে আমি আমার ইচ্ছেটা পূরণ করলাম। আসসালামু আলাইকুম গাইস, আমি তানজু। আমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমি একটি DIY প্ল্যান্ট করছি। গাছটা আমার অনেক পছন্দ, বাট এই গাছটা আমি আশেপাশে কোথাও পাচ্ছি না। ভাবলাম এরকম একটি স্নেক প্ল্যান্ট আমি নিজেই তৈরি করি। এই প্ল্যান্টের পাতাগুলিকে কিন্তু আমি এখানে একটি টেপ দিয়ে বানিয়েছি। টেপটা আমার ঘরে অনেক দিন ধরেই আছে, তো আজকে ভাবলাম এই টেপটাকে কাজে লাগিয়ে আমি আমার এই শখের প্ল্যান্টটা করতে পারি। হ্যাঁ, এই স্নেক প্ল্যান্টটা কিন্তু আমি সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করেছি। যেমন গাছের টপ করার জন্য আমি এখানে কাপ নুডলসের কাপটা নিয়েছি, এখানে চিকন গুনা নিয়েছি। এই টেপটা তোমাদের কাছে যদি এই টেপটা না থাকে তাহলে কিন্তু আঠা লাগিয়ে কাগজ দিয়েও করতে পারবে। দিয়ে করলে কিন্তু আরেকটু সুবিধা হচ্ছে। এই টেপগুলিতে কিন্তু অনেক আঠা থাকে। এই পারছো এই পাতাটা একদম নষ্ট হয়ে গেছে। পাতাটা করার সময় কিন্তু আমার আঙুলটা আটকে গেছে। প্রথম কয়েকটা করতে একটু কষ্টই হয়েছিল, আর শেষে যে কয়েকটা করেছি সেগুলি সুন্দর হয়েছে। কারণ প্রথম যেগুলি করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না, বাট পরে বুঝতে পেরেছি যে এটা এভাবে করলে ভালো হবে। শেষের গুলি একটু নষ্ট হয়নি, বাট প্রথম 2-3টাই একটু নষ্ট হয়েছে। তোমাদেরকে তো আর বলা লাগবে না যে কিভাবে কি করলাম, ভিডিওতেই দেখাচ্ছি যে কিভাবে কি করেছি। তোমরা জাস্ট ভিডিওটা ফলো করো। পাতাগুলি করা শেষ, এরপরে আমি প্রত্যেকটা পাতায় কালার করব। আমি 2টা কালার ইউজ করেছি, একটা হালকা সবুজ আর আরেকটা হলুদ। কালার করতে করতে কিছু কথা বলে নিই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু 526 সাবস্ক্রাইবার হয়ে গেছে। চাইলে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার হতে বেশি সময় লাগবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাইডে বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখতেই পারলে যে আমি কিভাবে সবুজ রংটা করছি। যেহেতু টেপের উপরে কালার করছি তাই কালারটা সুন্দরভাবে বসছে না। আমি এরকমটাই চেয়েছিলাম যাতে কালারটা পুরোটা না হয়, একটু হালকা হালকা থেকে যায়। যদি কাগজের উপরে কালার করো তাহলে কিন্তু একটু লম্বা ভাবে বা একটু চওড়া ভাবে একটু একটু করে বাদ দিও, কালারটা করো না, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। সবুজ কালারটা একটু বেশি বেশি লাগছিল, তাই এখানে আমি একটু হলুদ কালারও অ্যাড করেছি। এরপরে আমি এখানে টপটা রেডি করছি। তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে আমি কিছু কাগজ আর শপিং ব্যাগ দিয়েছিলাম যাতে টপটা একটু হালকা লাগে। তারপরে আমি এখানে ক্লে দিচ্ছি। এখানে আমি একটি ব্রাউন কালারের ক্লে নিয়েছি যাতে এই কালারটা একটু মাটি মাটি টাইপের থাকে। আগে বলে নেই, এখানে কিন্তু আমার 2টা ক্লে ইউজ করতে হতো যেহেতু এই টবের মুখটা একটু বড়। যদি ছোট হয় তাহলে সমস্যা নেই, একটাতেই এনাফ, বাট এই টবের মুখটা যেহেতু একটু বড় তাই এখানে আরেকটা ক্লে লাগতো, তাহলে পারফেক্ট হতো। এই ক্লেটা একটু কম হওয়াতেই কিন্তু আমার গাছের পাতাগুলি একটু সরে সরে গেছে। তারপরেও আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ এখানে আমার আর ক্লে নাই, কি করব, কিছু করার নাই। তো আমার টপটা একদম রেডি। এখন এখানে আমি একটা একটা করে পাতাগুলিকে গেঁথে দিব। এই গাছটা কিন্তু আমার অনেক পছন্দের। কিছুদিন আগেও আমি ব্যাংকের সামনে দেখেছিলাম এই গাছটা লাগানো। আমি অনেকক্ষণ চুরি করার ট্রাই করেছি, বাট ভয় পারিনি। যেহেতু আমার চুরি করার অভ্যাস নেই তাই সাকসেস হতে পারিনি। যেহেতু চুরি করতে পারিনি, কিনতেও পারছি না, তাই আর কিছু করার নেই। এইভাবে আমি একটি স্নেক প্ল্যান্ট হাতেই তৈরি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।